এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে জয়ী হতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা সিনেমার গানের সাথে মডেলিং করে ভাইরাল হয়েছিলেন হিরো আলম। শুধু বাংলা গানেই নয়, আন্তর্জাতিকভাবেও আলোচিত হয়েছিলেন তিনি। গুগলে একটা সময় বাংলাদেশি সুপারস্টার লিখে সার্চ দিলে সবার উপরে থাকতো হিরো আলমের নাম। নানা সমালোচনা উপেক্ষা করে হিরো আলম এগিয়ে চলছেন সমান তালে। মডেলিং এরপর হিরো আলম প্রবেশ করেন গানের জগতে। বাংলা, ইংরেজি, আরবি, রবীন্দ্রসঙ্গীত সহ মোটামুটি সকল শাখার গান গেয়ে হয়েছেন আলোচিত সমালোচিত। এরপর হিরো আলম নাম লেখান রাজনীতিতে। বগুড়া ৪ উপনির্বাচন ৮৩৪ ভোটে হেরে হইচই ফেলে দেন। নড়ে চড়ে বসে দেশের রাজনীতি অঙ্গন। সাবেক সরকারের আলোচিত এমপি এ আরাফাতের সাথে নির্বাচন করে শিরোনাম হয় আন্তর্জাতিক গণমাধ্যমের। কথিত আছে এই নির্বাচনে আরাফাতকে পরাজিত করেছিলেন হিরো আলম, কিন্তু তাকে জয়ী হতে দেয়নি শেখ হাসিনা সরকার। এবার নতুন করে আলোচনায় হিরো আলম। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন নতুন ৩ সদস্য। এরা হলেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলম। এই ৩ উপদেষ্টার মধ্যে শেখ বশির উদ্দিন এবং মুস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে নেট দুনিয়া থেকে শুরু করে আন্দোলনের মাঠে চলছে নানা সমালোচনার এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মুস্তফা সরোয়ার ফারুকী। তাকে উপদেষ্টা মানতেই পারছেন না কেউ। এরই প্রতিবাদ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অনলাইন ইভেন্ট খোলা হয়েছে। ইভেন্টের নাম হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই। ওই ইভেন্টে ইতোমধ্যে রেসপন্স করেছেন ২৩,০০০ মানুষ আর ইন্টারেস্ট দেখিয়েছেন প্রায় ২২,০০০-এরও বেশি। ইভেন্টের ডিসকাশনে হিরো আলমের ছবি পোস্ট করে কী কারণে হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চাচ্ছেন তা জানাচ্ছে সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমের রীতিমতো নিয়মিত চর্চার অংশ হয়ে দাঁড়িয়েছে হিরো আলমের উপদেষ্টার বিষয়টি। কিন্তু এটা নিয়ে হিরো আলম কি ভাবছেন তা জানার জন্য হিরো আলমের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।